হরে কৃষ্ণ। এখনকার বর্তমান সমাজে মানুষরা আনন্দ খুঁজে বেড়ায়। কী করলে আনন্দ পাওয়া যায়? এই আনন্দ পাওয়ার জন্য মানুষ যা করতে হয় তাই তারা করে বেড়াচ্ছে। যদি খুন করতে হয় তথাপি মানুষ দ্বিধাবোধ পারছে না। যা করতে হয়, যত বড় পরিশ্রম করতে হয়, গাধার মতো পরিশ্রম করে বেড়াচ্ছে শুধু কি একটু আনন্দ পাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি প্রকৃতি আনন্দ কী, বা আনন্দ কোথায় গেলে পাওয়া যাবে, কিভাবে হবে, মানুষ তা জানে না, ভুলে গেছে প্রকৃতি আনন্দ কোথায়। তো মানুষ আনন্দই সুযোগ আনন্দ আত্মহারার হওয়ার জন্য তারা শাস্ত্রের বিরুদ্ধে জঘন্যতা কাজেও তারা লিপ্ত হচ্ছে শুধু আনন্দ পাওয়ার জন্য। কিন্তু তারা জানে না প্রকৃত আনন্দ কোথায়। তো এই বিষয় নিয়ে একটা ছোট্ট বড় এক্সাম্পল, একটা কাহিনী বলবো, আপনারা শুনুন। তো 4 বন্ধু প্রকৃতি আনন্দ উপভোগ করার জন্য তারা বাইরে গিয়েছেন, আমেরিকা। তো আমেরিকাতে যখন ওনারা বেড়াতে গিয়েছেন, তো 4 বন্ধু একটা গগনচুম্বী প্রায় 100 তলা বিল্ডিং তারা ভাড়া করেছে। তো তারা 100 তলা উপরে থাকে, সময় হলে নিচে যায়, আনন্দ উপভোগ করে, ক্লাব যায়, সেখানে আনন্দ উপভোগ করার পর আবার তারা 100 তলাতে তারা চেপে যায়, তাদের রুমে গিয়ে পরে বিশ্রাম করে। গগনচুম্বী মানে আকাশ ছোঁয়ার একটা 100 তলা বিল্ডিং তারা ভাড়া করেছিলেন। না অস্ট্রেলিয়ারে কিংবা আমেরিকাতেই ওনারা মনে মনে ভেবেছিলেন যে এরকম বিদেশি প্রকৃতি আনন্দ উপভোগ করা যায়। তো সেই আনন্দ উপভোগ করার জন্য তারা গিয়েছিলেন। তো একদিন হঠাৎ করে 4 বন্ধু সর্বশ্রেষ্ঠ নিচু তলাতে ওনারা ওয়েটিং রুমে বা একটা গেটিং রুমে ওনারা গল্প করছিলেন। যে গল্প দুঃখময় গল্প, আরে বলিস না, এখানে তাহলে অনেক আনন্দতে আছি, বাড়িতে কত দুঃখ, শুধু কাজ আর কাজ, নানান রকম, মাঠে যাও ঘাটে যাও, ভাই ওইসব ভালো লাগে নাকি? এখানে অনেক আনন্দতে আছি। তো ওনাদের এইভাবে গল্প করতে করতে বলছি চ এরপর আমাদের নিজেদের রুমে যাই। তো হঠাৎ করে লোডশেডিং, কারেন্ট চলে গেছে। তো ওনারা লিফটে যেতেন সেই 100 তলায়। তো এখন আর তো লিফটে যাওয়া যাবে না, যেহেতু কারেন্ট চলে গেছে, লোডশেডিং হয়েছে। তো ওনারা বলছেন চো তাহলে গল্প করতে করতে 4 বন্ধুতে 100 তলাতে উঠে যাবো, কোনো অসুবিধা নেই, আমরা ইয়াং ছেলে। তো এইভাবে ওনারা গল্প করতে করতে উঠছেন। তো একজন বন্ধু বলছে আমার জীবন কাহিনী একটু শোন, আমার কি দুঃখময় জীবন। তো বলছে বল তোর জীবনটা প্রথমে কি দুঃখ হয়েছে সেটা বল। তা বলছে আমি যদি আমার দুঃখ কথা বলি তোরা সহ্য করতে পারবি না, প্রচুর দুঃখ। তা বলছে তার তবু শুনবো, বল। তো প্রথম বন্ধু দুঃখর জীবনটা বলতে বলতে তারা এখন 25 তলা উঠে গেছে। নিয়ে তখন বলছে বাপ রে, তোর জীবনে এত দুঃখ, কীভাবে লুকিয়ে রেখেছিলি, কীভাবে চেপে রেখেছিলি, সব প্রায় কান্নাকাটি করার মতন। তারপরে 2 নম্বর বন্ধু বলছে তোর কি দুঃখ রে, আমার দুঃখটা শুনলে তুই এখান থেকে অজ্ঞান হয়ে যাবে। তা বলছে বল 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 বল, বলতেই হবে। তো 2 নম্বর বন্ধু শুরু করেছে। সে এমন দুঃখের কথা বলছে, বাপারে সত্যি তো তোর দুঃখ বিশাল দুঃখ। এরকম করতে করতে এখন তারা 60 তলা বিল্ডিংয়ে কোনো রকম উঠে গেছে। এবার 3 নম্বর বন্ধু বলছে তোদের দুঃখটা কিছুই নয় আমার দুঃখ কাছে, আমার দুঃখটা শুনলে তোরা হতাশায় হয়ে যাবি, তাহলে বল। তো এরকমভাবে দুঃখের কথা শুনতে শুনতে একবারে 98 তলা বিল্ডিং উঠে গেছে, আর 2 তলা বাকি, 2 তলা গেলেই পৌঁছে যাবে। তখন 4 নম্বর বন্ধু বলছে হাই তোদের দুঃখ বিরাট, কিন্তু আমার দুঃখটা বললে তোরা সুসাইড করে ফেলতে পারিস, বাবারে এরকম দুঃখ বল। বলছে না না বলবো না, থাক। বলছে না বলতেই হবে, ছাড়বো না, বলতেই হবে বলতে হবে। এরকম করতে করতে 99 তলা উঠে গেছে। বল 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 বল। বলছে না বলতে বলিস না, দুঃখ পাবি। বলছে না বল না বল। বলছে আমি আমাদের রুমের চাবিটা 1 তলাতে ফেলে এসেছি। হরে কৃষ্ণ। তো ওরা মাথায় হাত দিয়ে রুমের মধ্যে বসলেন, হায় ভগবান কি অবস্থা হলো। তা প্রকৃত আনন্দ খুঁজতে যে সুখের চাবিকাঠিটাই হারিয়ে ফেলেছে। তো আমাদের সেরকম আমাদের এই জগতে মানুষ প্রকৃতি আনন্দ যে কৃষ্ণ নামে পাওয়া যায়, ভগবানের সেবাতে পাওয়া যায়, প্রকৃতি আনন্দ হচ্ছে হরিনাম, তাছাড়া মানুষের আর নিত্য আনন্দ কিছুই নেই। কিন্তু
এর চাবিকাঠিটা হারিয়ে ফেলেছে, আর যেখানে দুঃখ পাবে সেইখানে দৌড়ে বেড়াচ্ছে। তো এরকমভাবে আমাদের মানুষ সুখের চাবিকাঠি হারিয়ে অনিত্য জীবন, দুঃখময় জীবন, ভরা দুঃখের ভবসমুদ্রে পতিত হওয়ার জন্য তারা ছুটছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? পিপিলিকা পাখাটা গজায় উড়বার আনন্দ করার জন্য, কিন্তু যখনই তাদের পাখাটা গজায় তারা আগুনের দিকে দৌড়ে যায়। কি সুন্দর জিনিস, বাবারে লাইট, কিন্তু তারা আনন্দ করে যায়, কিন্তু জানে না যে সেখানে গেলেই তাদের মৃত্যু। কিন্তু আমাদের মানুষই ঠিক তাই। কাম ক্রোধ আদি লোভ মায়া মোহ, জীব হত্যা, অনাচার দুনাচার, পার্টি পলিটিক্যাল, এইসব দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ইনকাম করবো, বড় হবো, গাড়ি করবো, এসি করবো, কিন্তু জানে না যে সেখানে নিতান্ত শুধু দুঃখ আর বেদনা, আর কিছুই নেই। কিন্তু প্রকৃতির সুখ কি? ভজনা, ভগবত ভজনা, সেবা, কর্ম, জপ, একাদশী ব্রত, এরকম কিছুদিন ওনারা করে দেখুক, যে আনন্দটা উপভোগ করবে যেটা কোথাও পাওয়া যাবে না। তা প্রকৃত আনন্দ হলো কৃষ্ণর সেবা কাজে নিয়োজিত। বোঝা গেল? কৃষ্ণই হচ্ছে আনন্দময়, সচিদানন্দময় বিগ্রহ। তাই কৃষ্ণ সেবাতেই আনন্দ আছে, আর কোথাও কিছুতেই আনন্দ নেই, সব কিছু দুঃখ। একটা মানুষ যদি ওনাকে কাউকে যদি বলা হয় যে আপনি ডান্স করুন, যে কোনো একটা ব্যক্তি 1 ঘন্টা 2 ঘন্টা ডান্স করতে পারবে, তো তারা ক্লান্ত হয়ে যায়। আর আমাদের মায়াপুরে ভক্তরা দিনের পর দিন ডান্স করেই যাচ্ছে, কোনো আল্লাহ আমরা আবার ক্লান্ত বলে পাচ্ছি না। আমরা নির্জলা একাদশীর দিনে এত কষ্ট, কিন্তু হরিনাম সংকীর্তন করছে, নাচতে যাচ্ছে, নৃত্য করছে, ক্লান্তি বলে বুঝতে পারছে না, কী আনন্দ। আর অন্যান্য জড়জগতের মানুষরা এমনি করে ডান্স করতে পারে না, তারপর আবার সুরা পান করবে যে আর কিছুক্ষণ যেন চালানো যায়, তারপরেও তারা ক্লান্ত হয়ে যায়। হরে কৃষ্ণ। তো সুখ নেই, হরিনামে একান্ত সুখ। হরে কৃষ্ণ।